নেই। কারণ আপনাকে যদি লাখ লাখ টাকাও দিয়ে দেওয়া হয় না, আপনি ব্যবসা না বুঝলে, আপনি মানি ম্যানেজমেন্ট না বুঝলে, আপনি পার্সোনাল ফিনান্স না বুঝলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা থাম্বনেল দেখে হয়তোটা কিছু চমকে গিয়েছেন যে শুধুমাত্র বই পড়ে ধনী হওয়া সম্ভব। কি বলছে এই লোকটি? আমি জানি আপনাদের কাছে একটু অড লাগবে, অস্বাভাবিক লাগবে প্রথম দিকে, কিন্তু আমি এই ছোট এপিসোডটিতে সেটি ক্লিয়ার করে দেব। দেখুন, আমাদের একটি ধারণা হলো যে ধনী হওয়া কপালের ব্যাপার, তকদিরের ব্যাপার। আমরা কপালে থাকলে ধনী হব, না হলে হব না। উপরওয়ালা চাইলে আমরা ধনী হব, না হলে হব না। দেখেন, আপনি যদি সারা পৃথিবীর ধনীদের ডেটা বিশ্লেষণ করেন না, আপনি দেখবেন এরা কেউ কপালের জোরে ধনী হয়নি। আমি একটা বইয়ের কথা প্রায় বলি যে মিলেনিয়ার নেক্সট ডোর। এই বইটি গবেষণা করে দেখিয়েছে যে আমেরিকান ধনীদের মধ্যে 90%-এর উপরে প্রথম প্রজন্মের ধনী, এবং এরা সবাই কমন কতগুলো প্রসেস অনুসরণ করার পর, একটা দীর্ঘ সময়ব্যাপী এই প্রসেসগুলো অনুসরণ করার পর, এবং সকলেই এই কমন প্রসেসগুলো অনুসরণ করার পর একটা পর্যায়ে গিয়ে ধনী হয়েছে। এটি শুধু আমেরিকান ধনীদের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীর ধনীদের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। তাদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা কখনো স্বীকার করবে না যে আমি কপালের জোরে ধনী হয়েছি। হ্যাঁ, লাক আপনার ফেভার করতে হবে, সেটি ভিন্ন কথা, কিন্তু কথা হচ্ছে ধনী কিন্তু আপনি রাতারাতি চাইলে হতে পারবেন না। আপনি লটারি জিতে হয়তো কেউ কেউ হতে পারে, কিন্তু তাদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। আবার অনেকে স্বপ্ন দেখতে পারেন যে আমি অবৈধ পথে ধনী হব। আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি যদি লিগ্যাল বৈধ পথে ধনী হতে চান, তাহলে আপনার সবার আগে টাকার চেয়েও একটি জিনিস প্রয়োজন। এই যে ধনীদের কথা বললাম, আপনি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করুন, এই একটা জিনিস তাদের সবচেয়ে এগিয়ে নিয়েছে এবং ধনী তৈরি করেছে, টাকার চেয়েও সেটি গুরুত্বপূর্ণ। সেটি হলো ফিনান্সিয়াল এডুকেশন এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। এখন কথা হচ্ছে, ফিনান্সিয়াল এডুকেশন এই টার্মটি তো আমরা অনেকে জানি না, কিংবা আমরা অনেকে শুনি। দেখুন, আমাদের পরিবারটা কীরকম, আমাদের পরিবারে আমরা যদি ছেলেবেলায় টাকা পয়সা নিয়ে কথা বলি পরিবারে, তাহলে আমাদেরকে ধমক দেওয়া হয় যে চুপ করো, বাচ্চারা আবার টাকা পয়সা নিয়ে কথা বলবে কি। দেখুন, আপনি যদি সারা পৃথিবীর ধনীদের দেখেন না, কিংবা ভারতের মারোয়ারি যদি দেখেন না, তারা তাদের সন্তানদের সাথে ডিনার টেবিলে টাকা পয়সা নিয়ে কথা বলে। কেন কথা বলে? তারা শেখায়। আমরা তো পরিবার আমাদেরকে শেখাচ্ছে না, বরং আমাদেরকে ডিমোটিভেট করে। উল্টো দিকে আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোও কিন্তু আমাদেরকে শেখায় না। সেখানে অর্থনীতি শেখানো হয়, সেটি মাইক্রো অর্থনীতি, ম্যাক্রো অর্থনীতি, চাহিদা, যোগান, এই বিভিন্ন বিষয় শেখানো হয়। কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে আপনার টাকার সাথে কি বিহেভ করবেন, টাকাকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার পকেটের টাকা, আপনার ইনকামের টাকা, সেটি কিন্তু আপনাকে কোনো ক্রমেই শেখানো হয় না। উল্টো আমরা ছেলেবেলা থেকে এই ভাব সম্প্রসারণ পড়ে পড়ে বড় হই যে অর্থ সকল অনর্থের মূল। যাই হোক, এখন কথা হচ্ছে, আমাদের পরিবার শেখাচ্ছে না, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেখাচ্ছে না, তাহলে আমরা শিখবো কোথা থেকে? অথচ এই জ্ঞানটি যতক্ষণে আপনি অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ পারেনি। আপনি যে কোনোভাবে হোক আপনি সেটি অর্জন করতে হবে। তো এটি অর্জন করার সবচেয়ে সহজ রাস্তা হলো আপনি যদি নিয়মিত কিছু বই পড়ার অভ্যাস করেন। যেমন আপনি পড়তে পারেন দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন, রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড, দ্য মিলেনিয়ার নেক্সট ডোর, দ্য মিলেনিয়ার ফার্স্ট লেইন, মর্গান হাউসেলের সাইকোলজি অফ মানি। এরকম বহু বই রয়েছে, আপনি চাইলেই এই বইগুলো পড়তে পারেন। আপনি যখন এই বইগুলো পড়া শুরু করবেন না, জানেন বই পড়লে কি হয়? আপনি যখন বই পড়া শুরু করবেন, কেবলমাত্র তখনই আপনি অনুভব করা শুরু করবেন যে আমি কত কম জানতাম এতদিন, আমি কতখানি কম জানি। এটা বই পড়া শুরু করার পর আপনার উপলব্ধি হওয়া শুরু হবে। তার আগে কিন্তু আপনার মনে হবে, বই পড়ার আগ পর্যন্ত আপনার মনে হবে যে আমি অনেক বেশি জানি, আমার চেয়ে এই সমাজে কেউ বেশি জানে কিনা, এরকম একটা অহংকার তৈরি হয়। যখনই আপনি বই পড়া শুরু করবেন, আপনার এই অহংকারগুলো ভাঙা শুরু হয়, আপনি বিনয়ী হতে শুরু করেন, কারণ আপনি তখনই বুঝতে পারেন যে আমি কত কম জানি। তো যাই হোক, আপনি যদি এই জাতীয় বইগুলো পড়েন, আর বইয়ের পাশাপাশি আপনি ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখতে পারেন। আমার মতো যারা কন্টেন্ট তৈরি করে, তাদের কন্টেন্ট দেখেও কিন্তু আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। এখন আমি আলোচনাটা এক জায়গায় স্থির রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে বই পড়ে কীভাবে আপনি ধনী হতে পারেন। এই বইগুলো যখনই আপনি পড়বেন না, তখন আপনি মানি মেকিং যে প্রসেসটা সেটি বুঝতে পারবেন।
টাকা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবেন। আপনি টাকা কিভাবে টাকা দিয়ে টাকা তৈরি করতে হয় আপনি বুঝতে পারবেন। কিভাবে সম্পদ তৈরি করা হয় আপনি বুঝতে পারবেন। কিভাবে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা হয় আপনি বুঝতে পারবেন। কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় আপনি বুঝতে পারবেন। আর এগুলো যখন আপনি বুঝবেন না, তখন আপনার হাতে টাকা না থাকলেও আপনি জিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন, আপনি ধনী হয়ে যাবেন। এখন আমরা কি মনে করি যে আমাকে ধনী হতে হলে ব্যবসা করতে হবে, ব্যবসা করতে হলে আমার টাকা লাগবে। আমরা মা বাবার কাছ থেকে জোর জবরদস্তি করে কেউ টাকা আনি, কেউ আমরা কি করি ব্যাংক থেকে লোন নিই। এই দুটো ক্ষেত্রেই আমরা পথে বসি আমাদের অনভিজ্ঞতার কারণে। কারণ আপনাকে যদি লাখ লাখ টাকাও দিয়ে দেওয়া হয় না, আপনি ব্যবসা না বুঝলে, আপনি মানি ম্যানেজমেন্ট না বুঝলে, আপনি পার্সোনাল ফিনান্স না বুঝলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। সুতরাং টাকার চেয়েও সবার আগে দরকার হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন। সুতরাং ফিনান্সিয়াল এডুকেশনটা আপনি যদি বই পড়ে অর্জন করতে পারেন, ধনী হওয়াটা আপনার সময়ের ব্যাপার মাত্র। আপনি যখনই বই পড়া শুরু করবেন তখন এই তথ্যগুলো পাওয়া শুরু করবেন যে পৃথিবীর বহু মানুষ জিরো অবস্থা থেকে শুধুমাত্র ফিনান্সিয়াল এডুকেশনের বলে জিরো থেকে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছেন। সুতরাং বই পড়ে অবশ্যই ধনী হওয়া যায় এবং এটি খুবই সম্ভব। প্রিয় দর্শক, আপনি যখন বই পড়া শুরু করবেন তখন আমার এই কথার বাস্তবতা আপনারা উপলব্ধি করতে পারবেন। সুতরাং আশা করি আপনারা বই পড়বেন। আমি জানি আপনারা চাকরি করেন, আমি জানি আপনারা ব্যবসা করেন, তারপরও আমার এই ভিডিও হয়তো বা দেখছেন। তেমনি পাশাপাশি প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত সকালবেলা 1 ঘন্টা সময় রাখুন। একটু আর্লি উঠুন, আর্লি ঘুমাতে যান, আর্লি সকালবেলা উঠুন। 1 ঘন্টা সময় আপনি বই পড়ার জন্য রাখুন। দিনের কিছুটা সময় আপনি সোশ্যাল মিডিয়ায় এই যে কন্টেন্ট, এই জাতীয় কন্টেন্ট যারা তৈরি করে বাংলায়, ইংরেজিতে, হিন্দিতে, আপনি সেগুলো দেখুন। দেখবেন ধীরে ধীরে আপনার মেন্টালিটি কিন্তু গড়ে উঠছে, আপনার ফিনান্সিয়াল নলেজ আরও প্রখর হচ্ছে, যেটা আপনাকে কিন্তু অটোমেটিক্যালি ধনী করে তুলবে, যেটা আপনাকে শিখিয়ে দেবে আপনার কি করতে হবে, কোন স্টেপের পর কোন স্টেপ অবলম্বন করতে হবে, এটা কিন্তু আপনাকে এটা শিখিয়ে দেবে। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ বক করলাম, জানি না আপনাদের কাজে লাগবে কিনা। তবে যদি আমার পরামর্শগুলো আপনারা মানতে পারেন, আশা করি আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করতে পারেন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।